আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহু। আমি অবস্থান করতেছি কুদালিয়া এসআই হাই স্কুল, যেটা স্থাপিত 1910 সালে, চণ্ডীবাসী ইউনিয়ন, পাকুন্দিয়া উপজেলা, কিশোরগঞ্জ জেলা, দেশ বাংলাদেশ। যে এই স্কুলে আমি, আমার আরও 4 ভাই, আমার 2 ভাবি, আমার বাবা, আমার দাদা, আমার আরও অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব স্কুলে পড়ালেখা করছে। তা আমি নিজে মাস্টার্স পাস, আমার বাইরে মাস্টার্স পাস, বাবিরা ডিগ্রি পাস, আমার বউ মাস্টার্স পাস, আমার দাদা বিএসসি পাস করছিল ওই ব্রিটিশ পিরিয়ডে। এই স্কুলের প্রথম বেজের ছাত্র ছিলেন আমার দাদা আব্দুল হাকিম, বিএসসি 1910 সালে স্কুলের, মানে এই যে স্কুল আর কি, স্কুলের প্রথম বেজের ছাত্র ছিলেন। আচ্ছা, তো আমরা কোনো সময় স্কুলে গিয়ে ডিমবাজি, তারপর ভগ্নাংশ 3 প্রকার, নাচতে নাচতে বা আলু ভর্তা, এইগুলো আমরা পড়ি নেই। তো এগুলো না পড়ে তো আলহামদুলিল্লাহ আমরা ওই মাস্টার্স পাস করছি, কর্মজীবন আলহামদুলিল্লাহ কাজকর্ম করে আয় রোজগার করতেছি, আমাদের তো ওইরকম কোনো সমস্যা হয় নাই। তারপরে ইংরেজি ভালো জানি, কম্পিউটার পারি, এই অঙ্ক পারি, বাংলা পারি। এখন যে যুগের সে ছেলেমেয়েরা, আমি এদেরকে নিয়ে একটু হতাশ। এই শিক্ষাকে আমরা যদি পরিবর্তন না করে এবং যৌক্তিক পরিবর্তন না করে, গতানুগতিক না, আধুনিকায়ন না করে, তাহলে সামনে এই জেনারেশনের কপালে বিরাট দুর্গতি আছে। কারণ হইল, এরা নিজের সম্পর্কে 5 মিনিট ইংরেজিতে কথা বলতে পারে না, নিজের সম্বন্ধে বাংলায় কথা বলতে পারে না, সেন্টেন্স খুঁজতে হয় না, ওয়ার্ড খুঁজতে হয় না। তারপরে এই অঙ্ক পারে না, এই সুদ কষা, যোগ বিয়োগ ঠিকঠাক মতো করতে পারে না, কম্পিউটারের কাজ তারা জানে না। আরও দুঃখজনক হলেও সত্য, আমাদের সময় 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ইসলাম শিক্ষা একটা বাধ্যতামূলক সাবজেক্ট ছিল, কিন্তু এটা ওইভাবে পড়া হয় নাই। আর পড়া না হওয়ার কারণে এখন পড়া হচ্ছে না। আমাদের সময় মোটামুটি পড়া হয়েছে, না হওয়ার কারণে ছেলেরা জানাজার নামাজ পারে না, ওই ওয়াক্তের নামাজ ঠিকঠাক হতে হয় না, ঈদের নামাজ পারে না। ঈদের নামাজের মধ্যে হয় কি, যখনই ইমাম সাহেব আল্লাহু আকবার প্রথম তাকবীর এনে এরা রুকুতে চলে যায়, আয় আল্লাহ, এটা এমন নিজে দেখে। এবং আরও অনেকই জিনিসটা দেখছি। আমি চাই একটা বাস্তবসম্মত শিক্ষা, যে শিক্ষা করলে ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য করুক, চাকরি করুক, দেশের বাইরে যাক, ইংরেজি, আরবি, বাংলা, অঙ্ক, কম্পিউটার, এই বিষয়গুলো যেন সে ভালো করে রপ্ত করতে পারে, তাহলেই দেশের উন্নতি হবে। শিক্ষা উদ্দেশ্য হবে জ্ঞানের পরিবেশনের মূল্যবোধ সৃষ্টি এবং দেশপ্রেম যেন জাগ্রত হয়, এবং দেশের প্রতি মায়া, পরিবারের প্রতি মায়া, কী কর্তব্য, কী করতে হবে, দেশের প্রতি তার কী পাওনা আছে এবং দেশ কী তার কী দেওয়া কর্তব্য,